হ্যালো ফ্রেন্ডস, আমি সাগরিকা আর আমাদের ধুলোকুটি পরিবারে তোমাকে স্বাগত। আজকের এই যে মেহেন্দি ডিজাইনটা দেখছো, এটা করতে আমার সময় লেগেছে প্রায় 3 ঘন্টার মতো। জানি সময়টা শুনে তোমরা হয়তো বিষম খাচ্ছ, কিন্তু বিশ্বাস করো, আমি তো নতুন মানুষ, নতুন নতুন মেহেন্দি করতে শুরু করেছি, তাই আমার হাতের স্পিডও খুব কম। আজকের মেহেন্দি ডিজাইনটা আমি আমাদের মেহেন্দি এক্সামের জন্য প্রিপেয়ার করছিলাম। এটা আমার একটা স্টুডেন্টের হাত, যে অত্যন্ত ধৈর্য সহকারে আমাকে হেল্প করছিল, মানে আমার জন্য বসেছিল, ওর হাতেই আমি মেহেন্দি করছিলাম। কারণ আমি আর কারোর হাত পাইনি, বেচারা রোগাশোগা মানুষ। তাও আমার সুবিধেই হয়েছে, বেচারি অনেকক্ষণ আমার জন্য বসেছিল একটানা। আসলে কি বলো তো, নতুন নতুন সব জিনিসই একটু কঠিন লাগে। সব কিছু জিনিসের সাথে মানিয়ে নিতে মানুষের সময় তো লাগে। আমারও হয়তো একটু সময় লাগছে, একটু বেশিই সময় লাগছে, কিন্তু আমারও বিশ্বাস আছে নিজের ওপর যে আমি মানিয়ে নিতে পারবো। মানিয়ে তো আমি অনেক কিছুর সাথেই নিচ্ছি। যেমন আজকে একটা ছোট ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করি। ফেসবুক থেকে কোনো এক দিদিভাই আমার মেহেন্দি দেখেছেন এবং দেখে আমাকে মেসেঞ্জারে কন্ট্যাক্ট করেছেন, করে আমাকে যথারীতি মেহেন্দির চার্জ জিজ্ঞেস করছেন, যে কীরকম কী আমরা প্রাইস নিচ্ছি মেহেন্দি করতে। কেউ 200 টাকায় মেহেন্দি করে দেন, কেউ আবার মেহেন্দি করতে 500 টাকা চার্জ করেন, কারোর চার্জ আবার 1000 টাকা। তো এখানে কথা হচ্ছে যে প্রতিটা মানুষ তার তার নিজস্ব ধ্যান ধারণায় তারা তাদের রেমুনারেশন ধার্য করেন। এখানে কেউ কারোর সাথে পার্সোনালি কথা বলে টাকা ধার্য করেন না। এবার আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা কোথায় গিয়ে কমফোর্টেবল হবেন, আপনাদের কোন বাজেটের সাথে আপনারা কমফোর্টেবল। তো আমি যখন আমার মেহেন্দির চার্জ বললাম দিদিভাইকে, উনি যথারীতি আমাকে বললেন যে এত চার্জ, আমাদের পাশের বাড়ির একটা বোন আছে, সে তো অনেক কমে করে দেয়। আমি জানি না কেন কোনো মানুষ যখন ছোটোখাটো কোনো আর্টিস্টদের সাথে মিট করেন বা ছোটোখাটো কোনো আর্টিস্টদের সাথে ডিল করেন, তখনই তাদের পাশের বাড়ির লোকেরা ক্রিয়েটিভ হয়ে যায়। মানে পাশের বাড়ির বোন ভালো মেহেন্দি দিয়ে দেয়, পাশের বাড়ির কাকিমা ভালো মেকআপ করে দেয়, পাশের বাড়ির খুড়তুতো বোনের জ্যাঠতুতো দিদি ভালো নেল করে দেয়। কিন্তু যখনই এটা কোনো বড় সড়ো হাইফাই কোনো একজন মার্কেটে স্টেবল কোনো আর্টিস্টের কাছে যাওয়ার কথা ওঠে, তখন এনারা ঠিক ওই ব্যাপারটা নিয়ে শো অফও করেন, যে আমি আজকে 2200 টাকা দিয়ে নেল করে এসেছি, বা আমার এই যে মেকআপটা দেখছি সেটা 1400 টাকা নিয়েছে, জানিস মেকআপটা এই এই মানুষের কাছে করেছি, হ্যাঁ এই মানুষের কাছ থেকে আমি এই করেছি। তো তখন আপনাদের ব্যাপারটা খুব শো অফ লাগে। আর কোনো একজন ছোটোখাটো ক্রিয়েটার, ছোটোখাটো আর্টিস্ট যখন তার পারিশ্রমিক আপনাদের কাছে চায়, সে যখন তার পারিশ্রমিক আপনাদেরকে বলে, তখন জানি না আপনারা কেন দুম করে হচ্ছে একদম, আপনাদের মনে হয় আপনাদের পুরো কিডনি বেচে টাকা নিয়ে নেওয়া হচ্ছে। আসলে মানুষ বড় বিচিত্র জীব। যখন বাজারের ছোট ব্যবসায়ীর কাছ থেকে যদি 2 টাকাও আপনি সবজিতে কমান, তখন আপনার ভেতর থেকে আনন্দ হবে, বাহ আমি 2 টাকা সেভ করে ফেললাম। আবার সেই আপনি যখন কোনো বড় মলে যাবেন শপিং করতে, বা কোনো বড় হোটেলে যাবেন খেতে, সেখানে দরদাম তো করবেনই না। উল্টে 100 টাকার জিনিস যদি 400 টাকাতেও কিনে আসেন, কি অবলীলায় সেটা নিয়ে সবার কাছে শো অফ করতে পারেন না, আজ আমি এখান থেকে শপিং করেছি। তখন আপনি আর হিসাবই থাকেন না, তখন আপনার মনে অগাধ আনন্দ। আসলে কি বলুন তো, ফেসবুকে যখন আমরা কোনো সেনসিটিভ বিষয় পোস্ট করি, তখন সবাই আহারে হ্যাঁ হ্যাঁ পাশে থাকা দরকার, ছোট ছোট ব্যবসায়ীদের পাশে দাঁড়ানো দরকার, এরকম অনেক কমেন্ট অনেকেই করে থাকেন। আসলে যখন সত্যিকারের পাশে থাকার দরকার হয়, তখন মানুষ সবাই স্বার্থই খোঁজে। তার মানে এটা আমি বলছি না যে আমরা আকাশ ছোঁয়া দাম বলবো আর আপনি দিয়ে দিন, কিন্তু আমরা যদি আমাদের পারিশ্রমিক কমাতে একদমই না পারি, আপনারও বোঝা উচিত আমরাও মার্কেটে কাজ করতে চাই। তো যখন আমাদের হাতে থাকে আমরা তখন কমিয়ে দিই, কিন্তু যখন আমরা সামনে থেকে বলছি যে এর পরে আমরা আর কমাতে পারছি না দাম, তখন আমাদেরকে এরমভাবে ছোট না করে নিজেরাও একটু বোঝার চেষ্টা করি। আর একান্তই যদি বুঝতে না পারেন, তাহলে একজনের কাছে এসে ঘ্যান ঘ্যান করে টাকা কমাও টাকা কমাও এরকম করে না বলে আপনি আরও 4 জনের কাছে খোঁজ খবর নিন, আর তারপর যে সব থেকে কম টাকা বলছে তার কাছে বুকিং করে দিন। সব থেকে সোজা উপায়। সত্যি করে বলুন তো কাকিমা, আপনার পাশের বাড়ির মেয়েটা যদি এতই ভালো মেহেন্দি দেয়, তাহলে আপনি আমাদের প্রোফাইল খুঁজছেন কেন? এমনটা তো নয় সে মেহেন্দি করার জন্য টাকা চেয়েছে।